করো তুমি সাফিন? কেন, এটা কি তোমার কাজ? ছেলেদের কি কাজ আর মেয়েদের কি কাজ বলো তো? ছেলেরা কি করে বলো তো? আর শোনেন, ও বলে ছেলেরা নাকি কল চাপায়, থালা বাসন ধোয়, ঘর মোছে, আর মেয়েরা হচ্ছে শুধু তার বাচ্চা কাচ্চাদের ভাত খাওয়াই দিব, আর বিছনাদারি গুছাইব, রান্না বাড়া করব। আর ছেলেরা হচ্ছে কল চাপাইবে, থালা বাসন ধুইবে, আর ঘর দুয়ার ঝাড়ু দিবে। এগুলা নাকি ছেলেদের কাজ। সো আলহামদুলিল্লাহ, আমার ছেলে অনেক লক্ষ্মী, ভালো আছে। মাঝে মাঝে অনেক বেশি জ্বালাতন করে। তো এই যে দেখেন, থালা বাসন এরকম মাঝে সারাদিন সে আর মাজতেই থাকবে, আমাকে আর মাজতে দেবে না। বলেন তো কি যন্ত্রণা। তারপর আমাকে কল চাপায় দেয়, তারপরে হচ্ছে আমাকে এই রুমের থেকে ওই রুমে একটা জিনিস লাগলে নিয়ে দেয়, রান্না বাড়ার অনেক কিছুতে হেল্প করে। তো যেহেতু আমার মেয়ে নাই, ওই আছে, তো সেই ক্ষেত্রে দেখলাম ভালোই কাজ করে দেয়, আমাকে কাজের প্রতি অনেক আগ্রহ। কিন্তু আমার এটা পছন্দ না যে ও ছেলে মানুষ ওই মেয়ে মানুষের কাজ করে। সব সময়ই দেখি মেয়ে মানুষের কাজ করা পছন্দ করে। তো আমি এটা খেয়াল করে দেখেছি, যেসব ঘরে দেখবেন যে মেয়ে নাই, ছেলেরা আছে শুধু, তো সেখানে দেখি ছেলেরা সব কাজই করে দেয়, তার মার সাথে সব কাজে হেল্প করে। তো আমার ছেলেটাও আল্লাহ দিল এরকমটাই আমি দেখতেছি, আমার সব কাজে হেল্প করে। দেখেন কি মাজা মারতেছে, আমার সাবানগুলো দেখেন কেমন করে থালা বাসন ধোয়া শেষ করে দিতেছে। এই সাফিন, পরিষ্কার হইল মাজা, আর এতগুলা সাবান নিলা? তো সে মাছতেছে, মাছতেই থাক, মাজা আর শেষ হবে না। আচ্ছা সাবিন, এই ছেলে মানুষরা কি এই থালা বাসন মাজে? তাহলে তুমি কেন মাজতেছো? তোমার বাবা তো পানি ঢেলেও খায় না, তার বাবা তো কখনো পানিটা ঢেলেও খায় না। যদি টেবিলে পানিটাও থাকে তারপরও সে ঢাইলা খায় না, তারা ঢাইলা দিতে হয়। আর তার ছেলের এই অবস্থা, সব কাজই আমাকে করে দেয়। দেখেন